আমরা অবশেষে একটা রুম পেয়েছি, রুম নাম্বার 103। চলুন আপনাদের দেখিয়ে দিই রুমটা কেমন। একটু এগোলেই জানালা, আর জানালা খুললেই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। এইটা হচ্ছে আমাদের বেডরুম। ফ্যান্টাস্টিক না? একটা মিরর দেওয়া আছে। আর এখান থেকেও দূরে পাহাড় দেখা যাচ্ছে। টয়লেটটা কত বড়! আমরা যে হেরিটেজ হোটেলটা রয়েছি সেটা যদি আপনি হিস্ট্রি জানতে চান, এটা হলো রুসি মোদির নিজস্ব বাংলো। আর রুসি মোদি কে যদি আপনি জানতে চান, রুসি মোদি হলেন টাটা যে গ্রুপ আছে তার ফর্মার চেয়ারম্যান। তো এনার যে বাংলোটা আমি এসে মানে ফিলিং রিয়েলি গ্রেট। এত এটা মানে বাংলো যেরকম ইংরেজদের হয়ে থাকে, শুধু কিছু ইংরেজ নন, বাট স্টিল এটা অ্যাজ এ বাংলো হিসেবে খুবই সুন্দর করে সাজানো গোছানো। আপনি যদি দেখে থাকবেন ভিডিওটা ফার্দার, খুবই সুন্দর সাজানো গোছানো। এখান থেকে অত্যন্ত অসাধারণ কিছু ভিউ আছে পাহাড়ের। আর এখন কি আমরা কমপ্লিমেন্টারি? আর আমরা এখন এখানে কমপ্লিমেন্টারি কফি দিয়ে গেছে, সেটা খাচ্ছি। হোটেলের তরফ থেকে আমাদের একটা কমপ্লিমেন্টারি ফুড স্পা অফার করা হয়েছে। তো সন্ধ্যে 6:30টার মধ্যে সেখানে যেতে হবে। এখন অলরেডি 6:45 বাজে, আমরা বেরোচ্ছি ফুড স্পা নেওয়ার জন্য। আমরা যে হোটেলে আছি সেখানে আমাদের বলা হয়েছিল আমরা যদি হোটেলের রিভিউ দিয়ে দিই তাহলে আমার আর আমার হাজব্যান্ডের কমপ্লিমেন্টারি ফুড ম্যাসাজ একটা পাওয়া যাবে। তো আমরা রিভিউ দিলাম, আর এখন আমরা এসে গেছি সেই স্পাটা নিতে, ফুড স্পা। কিছু না, তুই এখানে মার দিকে লক্ষ্য রাখবি। বাবাই কি বলছিস? আমি কুকুরটার দিকে নোটিস করছিলাম। উই বাবালি বাবালি বাবালি।